প্রতিশ্রুতি দেয় সেটা সে রাখে না। মধ্যপ্রদেশ, রাজস্থানে রাখেনি, দিল্লিতে রাখেনি, বিহারে 10,000 টাকা দিয়ে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে 10,000 টাকা ফেরত নিয়ে নিয়েছে। তো এইটা উপমা যে বিজেপিকে যদি আপনি সমর্থন করেন, মনে রাখবেন বিজেপি আপনার উপর বুলডোজার আনছেন, আমরা লক্ষ্মীর ভান্ডার আনছি। এটা তো উপমা, ইলেকশনের পলিটিক্যাল, মানে আমি বলি বেঁচে বেঁচে, মানে বাস্তব হচ্ছে পশ্চিম বাংলার মানুষের অভিজ্ঞতা। পশ্চিম বাংলাতে আমি বলছি এইটা বাস্তব। আমি 100% কৃষাণু মিত্রের সঙ্গে সহমত। সুকান্ত সাহার কাছে আসবো, বাস্তব এটাই। আমি একেবারে সময় থাকলে পরপর দেখাতাম এই যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী উপমা, এটাও উপমা যে আজকে যার পিঠ আছে পিঠ ফুলে পাশবালিশ হয়ে যাবে, সেটাও কি উপমা? এটাও কি উপমা যে আপনারা কাকে ভোট দিচ্ছেন সবটা রেকর্ডেড থাকছে? আমি জানি না, এই উপমা দৃষ্টান্ত করলে ধরলে দিস্তার পর দিস্তা পাতা শেষ হয়ে যাবে। সুকান্ত সাহা, দেখুন, কৃষ্ণদা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তো ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন একদিকে, আর অন্যদিকে কি হচ্ছে, সারা রাজ্য জুড়ে লক্ষ্মীর ইজ্জত নিলামে উঠছে, লক্ষ্মীর বস্ত্রহরণ চলছে। একদিকে আপনারা সাইকেল দিচ্ছেন, শিক্ষাটাকে কেড়ে নিচ্ছেন। আসলে কি বলুন তো, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসবার পরে তখনই আগামী দিনে পশ্চিমবঙ্গের মহিলারা কেমন থাকবেন সেই ভবিষ্যৎটা নির্দিষ্ট হয়ে গেছিল যেদিন তিনি পার্ক স্ট্রিটের ধর্ষিতা মহিলার চরিত্র নিয়ে কথা বলেছিলেন। চয়নদা মনে রাখবেন, চয়নদার হয়তো মনে আছে যে কাটোয়াতে একটি মহিলা ধর্ষিতা হয়েছিলেন, সেক্ষেত্রে বলা হয়েছিল যে সে সিপিএম করে। তার মানে কি সিপিএম করা মানে কি তাকে রেপ করার, ধর্ষণ করার মানে পারমিশন পেয়ে যায় কেউ? হাঁসখালিতে একটি বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি আপনার কথার মধ্যে কথা বলিনি দাদা, বলবেন না। যেখানে হাঁসখালিতে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে কি বললেন না ওর সঙ্গে একটু লাভ অ্যাফেয়ার। তাহলে একজন মুখ্যমন্ত্রী তদন্ত হবার আগেই এই মন্তব্যটা করে দিচ্ছেন, তার মানে তিনি তদন্তটাকে প্রভাবিত করবার চেষ্টা করছেন। আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে একটা প্রশ্ন করতে চাইছি, শুভবুদ্ধি সম্পন্ন, সংস্কৃতি সম্পন্ন মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাইছি, কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের যদি লাভ অ্যাফেয়ার থেকে থাকে, তাহলেও কি সেই মেয়েটিকে ধর্ষণ করার রাইট জন্মে যায়? একই রকমভাবে পার্ক স্ট্রিটের মহিলাটার চরিত্র নিয়ে কথা বলেছিলেন, সে যদি ওরকম হয়েও থাকে তাহলেও কি তাকে ধর্ষণ করবার রাইট জন্মে যায়? আসলে প্রকারান্তরে মাননীয়া ধর্ষণটাকে পেছনের দরজা দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করেছেন। না হলে কোনোদিন কোনো সভ্য সমাজে আজ পর্যন্ত যদি ইতিহাস দেখেন, কোথাও কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি আমারও মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের রেট নির্ধারণ করেন। দেখুন, রাজনৈতিক দলগুলোর একটা সমস্যা হচ্ছে তাদের মেমোরিটা খুব সিলেক্টিভ হয়ে যায়। তারা যখন হাঁসখালির কথা বলছেন হাতরাসের কথা ভুলে যান, তারা যখন পার্ক স্ট্রিটের কথা বলছেন এইটা ভুলে যান। বিলকিস বানুর ঘটনায়, ধর্ষণের ঘটনায় যাদের একেবারে গ্রেফতার করা হয়েছিল, জেলে ছিল, তাদেরকে একেবারে বরণমালা পরিয়ে স্বাগত জানানো হয়েছিল। আমি বলছি দুদিকেই কিন্তু সমানভাবে উপমা রয়েছে। চয়ন ভট্টাচার্য, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা বলার শুনলাম ভদ্রমহিলা যিনি প্রার্থী তিনি কি বলছেন। ওই হুমকি নির্বাচন কমিশন শুনেছেন কিনা জানি না, শুনলে কি ব্যবস্থা নেবেন না এটা আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, নেবেন না। সেই জায়গায় নির্বাচন কমিশন দাঁড়িয়ে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।